নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আবার একটা রিকোয়েস্টেড ভিডিও আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল রান্না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে কিন্তু সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে ফোড়ন। অনেক বন্ধুরা ভাবতে পারেন ডাল কি আবার শেয়ার করতে হয় সবার মাঝে, কিন্তু এটা যেহেতু রিকোয়েস্টের ভিডিও সেই কারণে আমি কিন্তু এটা শেয়ার করছি। যেই দিদিভাই রিকোয়েস্ট করেছে তাকে আমি বারবার আমার এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব। কারণ আপনারা যে এখানে গোটা জিরেটা ব্যবহার করেন সেটা কিন্তু গোটা জিরেটাও ব্যবহার করা যায়, আবার কালো জিরেও ব্যবহার করা যায়। তো আমি দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দিলাম অর্ধেক কুচিয়ে রাখা পেঁয়াজ। ডাল প্রত্যেকেই ভীষণ ভালো জানেন রান্না করতে, তো আমাকে বলেছে যে আমরা রসুন দিয়ে রান্না করি। আপনারা কীরকমভাবে ডালটা রান্না করেন একবার দেখাবেন। তো তারই রিকোয়েস্টে আমি মুসুর ডালটা কীভাবে রান্না করতে হয় দেখাচ্ছি। দিয়ে দিলাম এখানে পেঁয়াজটা সুন্দরভাবে ভেজে নেবো। দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, কারণ ডালটা হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে। সুন্দরভাবে কিন্তু পেঁয়াজটা ভাজতে হবে। অনেকেই দেখে থাকি আমি যে মুসুর ডাল রান্না যখন করে রসুন দেয়, রসুন দিলে তার ফ্লেভারটা আলাদা হয়, খেতেও আলাদা হয়। এরকমভাবে অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। গরম গরম ডাল ভাতের সাথে এরকমভাবে একবার মুসুর ডাল বানিয়ে খেতে খুব ভালো লাগবে। যেহেতু এখন গরমকাল, পাতলা ডাল খেতে কিন্তু প্রত্যেকে কম বেশি ভালোবাসে। সুন্দরভাবে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। অনেক সময় কিন্তু অনেক বন্ধুরা এই ডালে একটু হলুদ যখন বেশি পড়ে যায় কী করবে ভেবে পায় না, তখন কিন্তু কিছু করার থাকে না। অনেক টিপস দেখায় অনেকে, যে এটা দিলে ডালের হলুদটা কেটে যাবে, ঠিক কালারটা ফিরে আসবে, কিন্তু তার স্বাদটা কিন্তু পরিবর্তন হয়। সেই কারণে প্রথমে অল্প দেবেন, তারপরে যদি লাগে পরে ব্যবহার করবেন হলুদ। দিয়ে দিচ্ছি এখন সিদ্ধ করে রাখা মুসুরির ডাল, একটু কাটা দিয়ে ঘেটে নিয়েছি যাতে ডালটা একটু গাঢ় হয়। ঢেলে দিচ্ছি কড়াইতে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো একটা চিড়ে রাখা পাকা লঙ্কা। এবার সুন্দরভাবে ডালটা ফুটিয়ে নেব 2 থেকে 3 মিনিট মতো। যত সুন্দরভাবে ডাল ফোটানো হবে ততই কিন্তু ডাল টেস্টফুল হবে। অল্প একটু ফোটা শুরু হলে অনেকে নামিয়ে ফেলে, ওরকমভাবে কিন্তু টেস্ট আসবে না। ডাল টকবক করে ফুটবে, তবেই কিন্তু তার টেস্ট অসাধারণ আসবে। যে দিদিভাই রিকোয়েস্ট করেছে তার ভিডিওটা কিন্তু অলরেডি আমি এই যে করে দেখালাম। অবশ্যই আপনি এরকম করে একবার ডাল রান্না করে খেয়ে দেখবেন, আপনার ভালো লাগবে। ডালটা কিন্তু অলরেডি টকবক করে ফোটা শুরু হয়ে গেছে, 3 মিনিট মতো প্রায় হয়েও গেছে। এর থেকে যদি একটু ঘন করতে চান আর একটু ফুটিয়ে নিতে পারেন, তবে আমি এই অবস্থাতেই নামিয়ে দেবো। যেহেতু ডালটা হয়ে গেছে, এরকম পাতলা ডাল, সাথে একটু লেবু হবে, ভীষণ ভালো লাগবে। ডালটা নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে যেহেতু। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।